চালো রে চালো, চলো 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 চলো, আগুন চালো আগুন চালো। স্বাধীনতা চিকিৎসক পরিষদ অর্থাৎ সাথীবের শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে পদত্যাগ এবং এই তাদের যে দোসর ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং সাথীবের দোসরদের ক্যাম্পাস থেকে অব্যাহতি প্রদান। আপনারা জানেন এই যে আমাদের 5ই আগস্ট আমরা যে স্বাধীনতা পেয়েছি অর্থাৎ 34শে জুলাই, এর আগে 3 আগস্ট আমাদের মেডিকেলে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডাক্তার সমাজ শান্তি সমাবেশ করে। এই শান্তি সমাজের মেইন কারণ আমাদের ছাত্রদের এই আন্দোলনকে নস্যাৎ করে দেওয়া। আমাদের মেডিকেলে কিছু কুলাঙ্গার শিক্ষক তাদের সাপোর্ট করে এবং ছাত্রদের বলে যে তারা কুলাঙ্গার। এইসব কুলাঙ্গার শিক্ষকদের অব্যাহতি প্রদানের জন্যই আজকে আমরা এখানে এসেছি। উল্লেখ্য যে আমাদের ক্যাম্পাসের উপাধ্যক্ষ ডক্টর নাজিমুল হক স্যার এদের নেতৃত্ব দিয়েছেন এবং ডাক্তার এস.এম. ছায়েম সাথীবের একজন সদস্য সুদীপ হালদার, ডক্টর শিরিন সাবিয়া তন্নি এরা অন্তর্ভুক্ত। এইসব দালালদের ক্যাম্পাস থেকে আজীবনের জন্য বহিষ্কারের জন্যই আজকে আমরা সেবাজিমের ছাত্রছাত্রীরা এখানে জড়ো হয়েছি এবং আমাদের আন্দোলন যতদিন না পর্যন্ত সফল হবে, মেনে না নিবে, ততদিন পর্যন্ত আমাদের কোনো পরীক্ষা, ওয়ার্ড এবং ক্লাস সব আমরা বর্জন করলাম। এতটুকু আমাদের দাবি, এই দাবি মানলে আমরা খুশি। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। 1 2 3 4 নাজিমুল কে বাচ্চা, নাজিমুল কে বাচ্চা, 1 2 3 4। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ছাত্ররা সবাই আসছিল। এই সময় আমাদের বরিশাল মেডিকেল কলেজে যে অনিয়ম হয়েছে, তাদের বিপক্ষে যারা অবস্থান করেছে তাদেরকে বিভিন্ন সময় তারা যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে, অপরাধী দিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, স্বৈরাচারী সরকারের সময় এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করছে। এই কিছু লিস্ট ওরা দিছে। অভিযুক্ত চিকিৎসকের নাম ডাক্তার সুদীপ হালদার, ডাক্তার মাশিকুল ইসলাম সৈকত, ডাক্তার শিরিন সাবিয়া তন্নি, ডাক্তার এস.এম. ছায়েম। আর বহিরাগত চিকিৎসকের নাম দিয়েছে ডাক্তার বাকির হোসেন, ডাক্তার এস.এম. সরওয়ার। আর ইন্টার্ন চিকিৎসকের নাম দিয়েছে ডাক্তার মহসিন বিবা, ডাক্তার আরিফুজ্জামান ইমন, ডাক্তার সাদমান বাকির শাবাব, ডাক্তার প্রীতম দেবনাথ, ডাক্তার অর্ঘ্য বিশ্বাস, ডাক্তার আসিফুল ইসলাম। এদের বক্তব্য হলো উপরোক্ত বহিরাগত চিকিৎসকের ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ওরা অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আমার পরিচালকের পক্ষ থেকে আমার যেটা করণীয় সেটা আমি তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, কিন্তু এখন আবার প্রিন্সিপালের মাধ্যমে টোটাল ক্যাম্পাস হইল প্রিন্সিপালের, তাহলে 77 একর জায়গা হলো প্রিন্সিপালের ইয়ার। পুরো ক্যাম্পাসকে যদি অবাঞ্ছিত ঘোষণা করতে হয় তা প্রিন্সিপালকে লাগবে, তিনি বাকি প্রসিডিউর উনি মেনটেন করবে। আমি যে কাগজটা পেয়েছি এইটা আমি মন্ত্রণালয়ে পাঠাবো, মন্ত্রণালয় বাকি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। স্যার, অভিযুক্ত চিকিৎসকদের কি ব্যবস্থা নেবেন স্যার? অভিযোগ যে বহিরাগত তো আসলে আমার এখতিয়ার বহির্ভূত, যেহেতু তারা বাইরের। এ ব্যাপারে আমাদের বিএমএ সংগঠন আছে, তারা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, তারা এ ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে, কারণ আমার এখতিয়ার বহির্ভূত নেবে। স্যার, অভিযুক্ত যে 4 চিকিৎসক ওনারা তো এখনো কর্মরত আছে, ওনাদের বিরুদ্ধে আমরা এখন মন্ত্রণালয়ে জানাবো, মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আপনার থেকে কোনো সিদ্ধান্ত আছে? আমার থেকে যেহেতু ওদের সিদ্ধান্তের সাথে তো আমার সিদ্ধান্ত দ্বিমত নেই, ওদের সিদ্ধান্ত হচ্ছে আমার একই সিদ্ধান্ত।